নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। লাভের কয়েকটা খবর আছে আপনাদের সবার জন্য, এবং আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট, অনেকেরই একটা কমপ্লেইন থাকে এখন যে আমাদের ভিডিওগুলো রেগুলার ওনারা ফেসবুক বা ইউটিউবে পান না। তো আপনারা দয়া করে দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। তাহলে কি হবে, রেগুলার আপনাদের যে ফেসবুক বা ইউটিউবে আপনাদের সব সময় যে সময় আপনারা খুলবেন সে সময় আমাদের আপডেটগুলো চলে আসবে, যে সময় আমরা আপডেট করব। তাই দেখার সঙ্গে সঙ্গে একবার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট করলে, আপনারা যে সময় কমেন্ট করেন, খুবই ভালোই লাগে দর্শকবৃন্দ। তো গতকালকে আমাদের আসামে যে এপিএসসি রেজাল্ট বেরিয়েছিল, 913টার মধ্যে প্রায় আমরা যেটা পেলাম 20টার উপরে, মানে 22-23 জন সামথিং আমরা যে লিস্টটা পেয়েছি। আরও থাকতে পারে, হয়তো আমাদের কাছে সেটার আপডেট নেই। আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা দয়া করে কমেন্টে জানাবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে রেজাল্টের যে রেশিওটা, সেই রেশিওটা মানে অনেক কম হয়েছে। 23টা 913টার মধ্যে 23টা অনেক কম, এবং ছাত্রছাত্রীদেরকে আরও ভালোভাবে পড়াশোনা করা দরকার, প্রিপারেশন করা দরকার। আপনারা কোচিং অনলাইন এখন জয়েন করতে পারবেন, বিভিন্ন কোচিং সেন্টার থেকে এপিএসসির জন্য প্রিপারেশন করানো হচ্ছে, তো আপনারা করতে পারবেন। এবং এইবারের যে এপিএসসির যে ইয়েটা আসবে সে সময় আপনারা তৈরি থাকবেন, আগে থেকে এসএসসি এপিএসসির জন্য তৈরি থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন। এবং যে রেজাল্টের রেশিওটা একটু বাড়ানোর জন্য রিকোয়েস্ট সবার কাছে, যে সকল ছাত্রছাত্রীরা এখন যারা প্রিপারেশন করছে তাদের কাছে। দর্শকবৃন্দ, লাখ লাখ রেশন কার্ড হোল্ডার যারা আছেন ওনাদের জন্য সুখবর আসতে চলেছে আসামে। লাখ লাখ রেশন কার্ড হোল্ডার, আপনাদের যদি রেশন কার্ড আছে তাহলে আপনাদের জন্য সুখবর আসতে চলেছে ভবিষ্যতে। আসামের যিনি যোগান মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয়, উনি অ্যানাউন্সমেন্ট করেছেন একটা, যে আসাম সরকার রেশন কার্ড হোল্ডারদের জন্য একটা চিন্তা করছে এখন, যেটা হয়তো শীঘ্রই সেটা আনা হবে। সেটা কি? রেশন কার্ডে চাল তো পাবেন, আয়ুষ্মান কার্ড তো থাকছেই, তার সঙ্গে গ্যাসের সুবিধাও পাবেন আপনারা, ভবিষ্যতে অরুণোদয় থাকবে, ভবিষ্যতে ইন্স্যুরেন্সও থাকবে। তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে হয়তো সেটা শীঘ্রই আনা চিন্তা চর্চা করছে, যে শুধু চাল নয়, চালের সঙ্গে আপনাদের চা পাতা দেওয়ার ব্যবস্থা করছে। সেটা তো আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন যে কম পয়সায় চা পাতা পাওয়া যাবে রেশন ডিলারের কাছে, এবং রেশন কার্ড হোল্ডাররা কম দামে চা পাতাটা কিনতে পারবেন। তার সঙ্গে সঙ্গে অরল ডাইল, চানা ডাইল, এইগুলোও নিয়ে আসার চিন্তা করছে আসাম সরকার রেশন কার্ড হোল্ডারদের জন্য। দর্শক, কম দরে অরল ডাল, চানা ডাল, চা পাতা, চাল, এই 4টা জিনিস আপনারা পাবেন। দর্শক, খুব সুন্দর একটা কথা সবার জন্য। তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই এই খবরটা জানতে পারে। দর্শক, পুলিশ কর্মীদের জন্য ডিজিপি জিপি সিং মহোদয়ের কয়েকটা নির্দেশনা, যে পুলিশ কর্মীদের এই অমুক জিনিসগুলা না করার জন্য, করলে যদি কোনো পুলিশ কর্মী এরকম কোনো কিছু যে নিয়মগুলা, যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেটা যদি অমান্য করে, তাদের এগেনস্টে কঠোর অ্যাকশন নিয়ে নেওয়া হবে। প্রথম হচ্ছে, জিপি সিং মহোদয় বলে দিয়েছেন যে কোনো পুলিশ কর্মীর যদি যৌন অতিশয্যার যদি ঘটনা দেখা যায় বা ঘুষ নিতে দেখা যায়, তাদের এগেনস্টে কঠোর অ্যাকশন নেওয়া হবে। মানুষের সঙ্গে আচার ব্যবহারে নম্রতা থাকা, ভালো ব্যবহার করা, সাধারণ মানুষের সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করতে দেখা যায় কোনো পুলিশ কর্মীকে, তাহলে তাদের এগেনস্টে কঠোর অ্যাকশন নেওয়া হবে। মদ না খাওয়া, ডিউটিতে থেকে মদ না খাওয়া, সেটার জন্য বলে দেওয়া হয়েছে। সেটা কিন্তু স্ট্রিক্ট, কিন্তু যদি দেখা যায় এরকম পাওয়া যায় তাহলে তাদের এগেনস্টেও স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। ইউনিফর্ম পরিধান করা বাধ্যতামূলক, সবসময় ইউনিফর্ম পরিধান করা ডিউটি সময়। সাইবার অপরাধ নির্মূল করার জন্য সক্ষম হতে লাগবে, সেটা বলে দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য সর্বাত্মক কার্য প্রকল্প রূপায়ণ করতে লাগবে। অপরাধের তদন্তের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা, এইসব নির্দেশনা পুলিশ কর্মীদের জন্য জিপি সিং মহোদয় সেটা দিয়েছেন। যদি না মানলে তাদের কাছে কঠোর অ্যাকশন নিয়ে নেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, ফ্রি হেলথ ক্যাম্প, হেলথ চেক আপ, আপনারা যদি ফ্রি ডাক্তারের সঙ্গে যদি পরামর্শ করতে চান, শিলচরের চেঙ্কুরি রোডের যে নিউ ভগতপুর, সেখানে ফ্রি একটা মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্প একটা হতে চলেছে ইন দ্য মেমোরি অফ ডক্টর দেবেন্দ্র কুমার সিনহা। স্মৃতিতে এই যে ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্পটা সেটা করানো হচ্ছে। দর্শকবৃন্দ, 21 জানুয়ারি নিউ ভগতপুর পুলিশ পেট্রোল পোস্টের পাশে ফ্রি ব্লাড টেস্ট এবং ফিজিওথেরাপি সহ বিভিন্ন রোগের সেখানে ডায়াগনস্টিক করা হবে। দর্শকবৃন্দ, আপনারা সেখানে দেখাতে পারেন, পোস্টার দিয়ে দেবো, সেই পোস্টারে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন ডিটেইলসে। দর্শকবৃন্দ, একটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। রেলওয়ে জবস 5696 ভ্যাকেন্সি, 20 জানুয়ারি থেকে আবেদন শুরু হবে। বয়স 18 থেকে 30 বছর, এজ রিল্যাক্সেশনে এস পার রুল থাকবে। যার লাস্ট ডেট হচ্ছে 19 ফেব্রুয়ারি ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে, অনলাইনে অ্যাপ্লাই করতে লাগবে। কোয়ালিফিকেশন হচ্ছে আইটিআই ডিপ্লোমাধারী যারা ডিপ্লোমাধারী আছেন ওনারা আবেদন করতে পারছেন। www.indianrailways.gov.in, আজকে গিয়ে সেখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন। সব কিছুতে হলে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নিন। দর্শকবৃন্দ,
কেন্দ্র সরকার নতুন একটা গাইডলাইন, নতুন একটা পলিসি কোচিং সেন্টারদের নিয়ে। কোচিং সেন্টারদের এখন যদি কোচিং সেন্টার কেউ যদি রান করছেন তাদেরকে কেন্দ্র সরকারের নিয়ম পালন করতে লাগবে। সমগ্র দেশে সেটা লাগু করা হয়েছে। কোচিং সেন্টার 16 বছরের নিচে কোনো ছাত্র কোচিং সেন্টারে অ্যাডমিশন হতে পারবে না। 16 ইয়ার্সের নিচে মানে আপনাদের ম্যাট্রিক পাস করার পরেই অ্যাডমিশন নিতে পারবে, এর আগে কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারবে না, সেটা বলে দেওয়া হয়েছে। কোনো ভুল প্রলোভন, মিছা প্রলোভন যাহাতে তাদেরকে না দেখানো। ধরে নিন যে আমাদের এখানে পড়লে আপনাদের র্যাঙ্ক ভালো হবে, আমাদের এখানে পড়লে মার্ক আমরা পাইয়ে দেবো, এরকম যদি কোনো ভুল প্রলোভন দেখা দেয় তাহলে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। প্রত্যেক কোচিং সেন্টারের সমস্ত স্টুডেন্টসের তথ্য ডিটেইলস রাখতে লাগবে, টিউটারদের তথ্য ডিটেইলস রাখতে লাগবে, সেটা অনলাইন। প্রত্যেক কোচিং সেন্টারের এক একটা ওয়েবসাইট আপনাদেরকে বানাতে লাগবে। দর্শকবৃন্দ, প্রত্যেকের এক একটা ওয়েবসাইট বানাতে লাগবে এবং সেখানে আপনারা যদি ওয়েবসাইট যদি কম খরচে বানাতে চান তাহলে এদিকে একটা আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করলে আপনাদের কম খরচে আপনারা সেই ওয়েবসাইটটা বানাতে পারবেন। দর্শকবৃন্দ, সেই ওয়েবসাইটে কি কি থাকবে, কোর্স ফি, কোন স্টুডেন্টসদের কাছ থেকে কত টাকা আপনারা নিচ্ছেন, কোন ক্লাসে কত টাকা নিচ্ছেন, কোন সাবজেক্টে কত টাকা নিচ্ছেন, সেটা ডিটেলস থাকতে লাগবে। কতজন স্টুডেন্ট আপনাদের কোচিং সেন্টারে এখন পড়ছে, কোন টিচারের কী কোয়ালিফিকেশন, কী পড়াচ্ছেন, সব কিছু আপনাদের সমস্ত কিছু তথ্য সেখানে রাখতে লাগবে। সেই কোচিং সেন্টারটা কে চালাচ্ছেন, কোন অর্গানাইজেশন চালাচ্ছে, সেই সব কিছু সেখানে থাকতে লাগবে। দর্শকবৃন্দ, আরও অনেকগুলো নিয়ম, যদি আপনারা বিস্তারিত যে সেই নিয়মগুলো জানতে চান কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আমি তার একটা ভিডিও দিয়ে দেবো। তো মোট হচ্ছে এই জিনিসগুলো। এবং যদি কোনো কোচিং সেন্টার এই নিয়মগুলো যদি অমান্য করে, সরকারি যে কেন্দ্র সরকারের যে নিয়মগুলো দেওয়া সেটা যদি অমান্য করে, প্রথম ভায়োলেশনে, প্রথম যে সময় ধরা হবে 25,000 টাকা দেওয়া হবে, দ্বিতীয় ভায়োলেশনে 1 লক্ষ টাকা জরিমানা, সঙ্গে যে কোচিং সেন্টারের যে লাইসেন্সটা সেই লাইসেন্সটা বাতিল করা হবে, সেই রেজিস্ট্রেশনটা আর কি বাতিল করা হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। দর্শকবৃন্দ, মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340063। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয় উনি শিলংয়ে আসলেন এবং সেখানে ভারতবর্ষের প্রথম সাইবার অপারেশন সেন্টার আসাম রাইফলের হেডকোয়ার্টারে সেটা উনি উদ্বোধন করেছেন। সাইবার ক্রাইমকে প্রতিরোধ করার জন্য একটা বিশেষ পদক্ষেপ কেন্দ্র সরকারের। দর্শকবৃন্দ, মাইগভ ইন্ডিয়ার ভারত সরকারের একটা অনলাইন কুইজ প্রতিযোগিতা কেন্দ্র সরকারের, যেটার লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি। প্রথম পুরস্কার 5 লক্ষ, অল ওভার ইন্ডিয়া বেসিসে হবে। সেকেন্ড পুরস্কার 3 লক্ষ, থার্ড পুরস্কার 2 লক্ষ। পরে 100 জনকে সান্ত্বনা পুরস্কার হিসাবে 2,000 টাকা করে সেটা দেওয়া হবে। দর্শকবৃন্দ, 200 সেকেন্ডের ভিতরে 10টা কুইজের উত্তর দিতে লাগবে অনলাইনে। সেটা 12টা ল্যাঙ্গুয়েজে থাকছে, ইংলিশ, হিন্দি, অসমিয়া, বাংলা, গুজরাটি সহ অন্যান্য ল্যাঙ্গুয়েজেও থাকছে। www.quiz.mygov.in এই ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে আপনারা পাবেন স্বাভিমানী কুইজ প্রতিযোগিতা। সেই স্বাভিমানী কুইজ কম্পিটিশনে গিয়ে আপনারা ক্লিক করলে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। দর্শক, 22 জানুয়ারি হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠার দিন এবং আমাদের সমগ্র শিলচর শহরে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাগ এখন লাগানো হয়েছে। আজকে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয় উনি শিলচরের স্বচ্ছতা অভিযান উনি চালিয়েছেন, বিভিন্ন মন্দির উনি পরিষ্কার করেছেন এবং একটা মেসেজ জনসাধারণকে দিয়েছেন। দর্শকবৃন্দ, অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি মাননীয় নাড্ডাজির উপদেশক্রমে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা মিলে শিলচর বিধানসভা সমষ্টিতে প্রতি কটা মন্দির আর পরিষ্কারের লক্ষ্যে, স্বচ্ছতার লক্ষ্যে আমরা গতকাল অর্থাৎ 18 তারিখ থেকে কাজ শুরু করেছি। আজকে 19 তারিখ, আগামীকাল 20 তারিখ, এই 3 দিন ব্যাপী এই কার্যসূচি আমরা হাতে নিয়েছি। এই কাজ চলবে 20, 21, 22 এই 3 দিনও স্পেশালি শিলচর শহরের বিভিন্ন NGOর মাধ্যমে, মিউনিসিপ্যালিটি বোর্ডের মাধ্যমে আমরা শিলচর শহরের প্রধান সড়কগুলোকে পরিষ্কার করার স্বচ্ছতা অভিযানের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। 22 তারিখ আমরা ভারতীয় জনতা পার্টির
নির্দেশক্রমে নাড্ডাজির নির্দেশক্রমে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশক্রমে প্রত্যেকটা মন্দিরে আমরা ইতিমধ্যে শুরু করেছি কাজ, যে মন্দিরে আমরা রামের ভজন আমরা সেটা গাইব। আর এই যে প্রাণ প্রতিষ্ঠার সময় বিশেষ করে যাতে আমরা রাম নাম জপ করতে পারি, তার জন্য গোটা শহরের বিভিন্ন প্রান্তে সকল মন্দির সহ বিভিন্ন জায়গায় গিয়ে সেই অনুরোধ রেখেছি। আমরা আশাবাদী যে সব কটা মন্দির সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানসমূহের সামনে এই রাম ভজন কীর্তন হবে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জনস্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।